চলমান টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় স্কটল্যান্ড। ওমানের বিপক্ষে এই জয়ে ইংল্যান্ডে বাড়ি যাওয়া প্রায় নিশ্চিত করেছে স্কটিশরা। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 151 রানের টার্গেট ছুড়ে দেয় ওমান। জবাবে 41 বল হাতে রেখে ম্যাচটি নিজেদের করে নেয় স্কটল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ওমান। 20 ওভার শেষে প্রাতিক আতাবালের 54 ও আয়ান খানের 41 রানের সুবাদে 150 রানে পৌঁছায় ওমানের ইনিংস। তবে স্কটল্যান্ডের ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ওমানের বোলাররা। শুরুতেই ওমানের উপর ব্যাটিং তাণ্ডব চালান স্কটল্যান্ডের উদ্বোধনী ব্যাটার জর্জ মুনসে। 4টি ছক্কা ও 2টি চারের সাহায্যে 20 বলে 41 রান করেন তিনি। মুনসে আউট হওয়ার পরও নিজেদের আগ্রাসী ব্যাটিং থামাননি স্কটিশরা। বাকি কাজটা উইকেটরক্ষক ব্যাটার ম্যাথিউ ক্রসকে নিয়ে খুব সহজেই সেরে ফেলেন ম্যাচ সেরা খেলোয়াড় ব্র্যান্ডন ম্যাকমোলান। 31 বলে 9টি চার ও 2টি ছক্কার সাহায্যে 61 রানে অপরাজিত থাকেন তিনি, যার ফলে 7 উইকেট ও 41 বল হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। এর আগের ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে জয় পায় স্কটল্যান্ড, আর তাদের প্রথম ম্যাচটি ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বর্তমানে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ বি এর শীর্ষ অবস্থান করছে স্কটিশরা। ওমানের বিপক্ষে ম্যাচের পর নেট রান রেটেও বেশ এগিয়ে গেছে তারা। অপরদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর মাত্র 1 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠতে প্রবল চাপের মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপে সুপার 8-এ এগিয়ে যাওয়ার জন্য নামিবিয়া ও ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জয় ছাড়া বিকল্প নেই তাদের। এরপরও গ্রুপের অন্যান্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে তাদের, কারণ প্রতি গ্রুপ থেকে শুধু 2টি করেই দল যাবে পরের রাউন্ডে। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কি পারবে তাদের শিরোপা ধরে রাখতে, নাকি প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে জস বাটলার ও তার সতীর্থরা, এটি দেখার বিষয়।